রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন। তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, রেভেলেশন। তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না, থামিয়ে দেয়া হলো। তো তখন একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি। কুরাইশরা আপত্তি করলো যে না, শুধু মুহাম্মদ লেখা যাবে, রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ তুমি যে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের, আমরা তো ভাই ভাই হয়ে গেলাম, রাসূলুল্লাহ কাটো। সাহাবারা কেউ রাজি হয় না, বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি রাজি হয় না, না না এটা কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলে কয়ে বুঝালেন যে না, দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে, যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম, দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি। অনেক বলে কয়ে রাসূলুল্লাহ কাটা হলো। এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর উমরা করতে দেয়া হবে না, এই বছর ফিরে যাবেন আপনারা সবাই। এটাও সাহাবারা রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও 3 দিনের বেশি থাকা যাবে না, সেটাও রাজি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা রাজি হচ্ছেন না। এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকে।